যে যে পরিমাণ উৎপাদনে এই সমস্যা না হওয়ার কারণে দিতে পেরেছে প্রায় ৬৭ কোটি টাকা সেভ হয়েছে দেশে এই কারণে। এবং যদি আমরা এই জিনিসটাই বাইরের কোনো কোম্পানি দিয়ে করতে যেতাম তাহলে আমাদের প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা অলমোস্ট খরচ হতো, কিন্তু আমরা লোকালি করায় এটার খরচ নেমে এসেছে প্রায় ৩০,০০০ টাকা। যে আমাদের যে এখানে যে কন্ট্রোল সিস্টেমটা আমরা বিল্ড আপ করছি এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আছে এরকম কিছু সহজলভ্য জিনিস দিয়ে আমরা তৈরি করেছি। নর্মালি আমরা যখন কোনো ম্যানুফ্যাকচারার বিজনেস কাছ থেকে এই ধরনের কন্ট্রোল সিস্টেম চাই বা দেখা যাচ্ছে ওনাদের এই যে আমাদের অটোমেটিক সিস্টেম বলেন বা এই ধরনের সিস্টেম বলেন এগুলোর জন্য ওনারা একটা বিশাল অঙ্কের অর্থ আমাদের দেশ থেকে নিয়ে যায় এইগুলো বিল্ড আপ করে দিতে গিয়ে। তো আমরা এই জিনিসটা বর্তমানে লোকালি আমাদের স্যারদের তত্ত্বাবধানে স্যার এমনভাবে বিল্ড আপ করেছে যে অল্প খরচে ১ লক্ষ টাকা না মাত্র ৩০,০০০ টাকার মধ্যে এরকম একটা সিস্টেম বিল্ড আপ করছে যেটা হচ্ছে আপনার অনেক টাকা সাশ্রয়ী। দেখা যাচ্ছে বছর শেষে আমাদের যেখানে ৬৭ কোটি টাকার মতো লাগতো এখানে এই ৩০,০০০ টাকার একটা সিস্টেম দিয়ে ওই টাকাটা আমরা সেভ করতেছি। বেসিক্যালি হচ্ছে যে কোনো পাওয়ার প্ল্যান্ট বলি বা যে কোনো মেশিনারি ফ্যাক্টরি বলে সব জায়গায় হচ্ছে পানির প্রয়োজন হয়। তো এখন বাল্ক অ্যামাউন্টে যখন আমার পানির প্রয়োজন পড়ে পানিটা আমি হয় গ্রাউন্ড থেকে তুলি আদারওয়াইজ হচ্ছে নদী থেকে তুলি। তবে পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে যেহেতু বাল্ক অ্যামাউন্টে পানি প্রয়োজন হয় এটা আমরা নদী থেকে তুলি। এটা হচ্ছে আমার নদীর পানির সোর্স। এখন এই নদী থেকে যখন আমরা পানিটা আনি তখন হচ্ছে আমাদের বেশ কিছু মোটর ইউজ করা হয়। দেখা যাচ্ছে এখান থেকে পানিটা প্রথম নদী থেকে কালেক্ট করার পরে এই জায়গায় এটাকে বলা হয় ক্ল্যারিফায়ার ট্যাঙ্ক। ইনিশিয়ালি পানিটা এখানে আসে, তো এখানে যখন আসে এটা একটা লেভেল আছে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যখন পূর্ণ হয়ে যায় এখান থেকে পানিটা আমরা আবার ট্রিটমেন্ট করার জন্য বিভিন্ন স্টোরেজ ট্যাঙ্কে নিয়ে যাই। তো যখন এটার লেভেল কমে যায় এই লেভেল কমে গেলে তখন হচ্ছে কোনো মোটর পুড়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। এই মোটর যাতে পুড়ে না যায় এই জন্য হচ্ছে এই কন্ট্রোল সিস্টেম। আর এখান থেকে যে কাজটা করি এখান থেকে পানি আমরা ধারণা করতেছি যে এই পানিটাই আমরা ব্যবহার করি। এই পানিটা আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি না, এটা হচ্ছে আমার নদী থেকে ফার্স্ট কালেকশন ওয়াটার হচ্ছে আমার এটাকে আমরা তারপর বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে আমাদের মেশিন উপযোগী করে মেশিনে পাঠাই। তো এই ক্ল্যারিফায়ার ট্যাঙ্কের বেসিক কাজটা হচ্ছে এখানে একটা প্রসিডিং আছে যেটাকে বলা হয় কোয়াগুলেশন। তো কোয়াগুলেশনের জন্য পানিটা আমরা নিই, এই পানিটার লেভেল কন্ট্রোল করার জন্য আমরা মূলত এই টেকনিক্যাল এই বিষয়টা সেট আপ করা। আর দেখা যাচ্ছে লেভেল কন্ট্রোল করতে না পারলে যেটা হয় বারবার হচ্ছে মোটর পড়ে যায়, তখন আমাদের অতিরিক্ত দেখা যাচ্ছে কস্টিং হয়। ওই কস্টটাকে আমরা মিনিমাইজ করে নিয়ে আসার জন্য এবং ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে আমরা রিয়েল টাইম একটা পাই যে আমাদের পানির লেভেল কী অবস্থায় আছে বা কমে গেলে মোটর অফ করার যে ব্যাপারটা আমরা এটা অটোমেটেড ওয়েতে যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারি। নর্মালি যেটা আগে হতো যে লেভেল কমে গেছে আমি কোনো খবর পাই নাই, দেখা যাচ্ছে 1 ঘন্টা পরে গেলাম তখন মোটরটা পুড়ে গেল। আর এই পানিটাই আমরা ব্যবহার করি, আমরা যেটা পারবো স্বচ্ছ ওয়াটার বলছেন এই পানিটা আমরা ব্যবহার করি। আসলে ব্যাপারটা এরকম না, এখান থেকে ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু হয়। এখান থেকে আমরা যেটা করি পানিটাকে কোয়াগুলেশন করে প্রথম প্রাথমিক দিকে যে কাদামাটি থাকে এটা সরাই নিই। সরাই নেওয়ার পরে আমাদের বেশ কিছু ফিল্টার আছে, ফিল্টার হয়ে আমাদের 2 ধরনের পানি লাগে, একটা হচ্ছে ডিমিনারেলসড ওয়াটার আর একটা হচ্ছে রেগুলার আমাদের মোটর কুলের জন্য একটা কুলিং ওয়াটার প্রয়োজন হয়। তো কুলিং ওয়াটারের পানি কুলিং টাওয়ারে চলে যায়, আর যেটা আমাদের ডিমিনারেলসড ওয়াটার প্রয়োজন হয় এটা আমরা এখান থেকে বিভিন্ন ফিল্টার হয়ে নিয়ে যাই। তো আমাদের প্রবলেমটা ওই জায়গায় ছিল না, প্রবলেমটা ছিল এই জায়গার পানির লেভেলটা কন্ট্রোল করাটা খুব দরকার ছিল। এই কারণে যে বারবার যখন মোটর পড়ে যায় তখন হচ্ছে আমাদের অনেক পৃথিবীর অনেক টাকা লস হয়ে যাচ্ছে। এই লসটা কমায় আনার জন্য এই সার্ভার হচ্ছে একটা অটোমেটেড সিস্টেম বিল্ড আপ করছে, যেটার মাধ্যমে আমরা যেটা করি যে এখান থেকে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি যে লেভেল কমে গেছে, মোটর অফ করতে। যে আমাদের যে এখানে যে কন্ট্রোল সিস্টেমটা আমরা বিল্ড আপ করছি এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আছে এরকম কিছু সহজলভ্য জিনিস দিয়ে আমরা তৈরি করেছি। নর্মালি আমরা যখন কোনো ম্যানুফ্যাকচারার বিজনেস কাছ থেকে এই ধরনের কন্ট্রোল সিস্টেম চাই বা দেখা যাচ্ছে ওনাদের এই যে আমাদের অটোমেটিক সিস্টেম বলেন বা এই ধরনের সিস্টেম বলেন এগুলোর জন্য ওনারা একটা বিশাল অঙ্কের অর্থ আমাদের দেশ থেকে নিয়ে যায় এইগুলো বিল্ড আপ করে দিতে গিয়ে। তো আমরা এই জিনিসটা বর্তমানে লোকালি আমাদের স্যারদের তত্ত্বাবধানে স্যার এমনভাবে বিল্ড আপ করেছে যে অল্প খরচে ১ লক্ষ টাকা না মাত্র ৩০,০০০ টাকার মধ্যে এরকম একটা সিস্টেম বিল্ড আপ করছে যেটা হচ্ছে আপনার অনেক টাকা সাশ্রয়ী। দেখা যাচ্ছে বছর শেষে আমাদের যেখানে ৬৭ কোটি টাকার মতো লাগতো এখানে এই ৩০,০০০ টাকার একটা সিস্টেম দিয়ে ওই টাকাটা আমরা সেভ করতেছি। আর এটা অলরেডি 4 মাস রানিং। এই ইয়ার গেলে আমরা 67 ক্রোর পিডিবি সেভ করবো শুধু এই কন্ট্রোল সিস্টেমের কারণে। পারফরমেন্স কেমন বা ইউজার কেমন? এটার পারফরমেন্স এখন পর্যন্ত 4 মাসে একবারও কোনো ধরনের সমস্যা করেনি, রান করছে। এবং এই সিস্টেমটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ওখানে কি হচ্ছে আমি চাইলে আমার এখানে বসে আমি চেক করতে পারবো আমার মোটর চলছে বা বন্ধ হচ্ছে, এই জিনিসটা এখানে আছে। আচ্ছা, রিভার ওয়াটারটা আমি চাইলে এখানের মাধ্যমেই কন্ট্রোল করতে পারি। অন অফটা আমি বাংলাদেশের যে কোনো জায়গায় বসে বা বিশ্বের যে কোনো জায়গায় বসে আমি কি করতে পারছি, কন্ট্রোলটা করতে পারছি। তো এই ক্ষেত্রে তাহলে আমার মোটর পুড়ে যাওয়া যে বারবার প্ল্যান ট্রিপ করা বা বন্ধ হয়ে যাওয়ার জটিলতাটা থাকছে না। আচ্ছা, ইউজার কেমন বা এটার ইউজার কারা এখন বর্তমানে? ইউজার বর্তমানে হচ্ছে আমরাই, কিন্তু আমরা চেষ্টা করেছি এটা আমরা বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট বা দেখা যাচ্ছে আমরা তো ডেমো অবস্থায় আছি, আমরা কারা কারা ইউজ করতে পারবে এটা এভাবে? এটা
যাদেরই ওয়াটার প্রয়োজন পড়ে, যারা হচ্ছে নদী থেকে এই ধরনের আমরা যে স্টাইলে পানিটা কালেক্ট করি, এইভাবে যারা পানি কালেক্ট করে যে কোনো ফ্যাক্টরি এটা কালেক্ট ইউজ করতে পারবে। আর স্যার যেটা বলেছেন শুধু পানির ক্ষেত্রেই নয়, যেহেতু এটা একটা অটোমেটিক সিস্টেম, এটা বিভিন্ন ধরনের প্যাকেজিং বা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতেও আমরা একইভাবে যে এই অটোমেটিক সিস্টেম ইউজ করা যাবে। বাট আমাদের যেহেতু প্রয়োজন ওয়াটার, আমরা ওয়াটার ইউজ করেছি। তো ওয়াটার প্রয়োজন হয় না এমন কোনো ফ্যাক্টরি আসলে নাই। কেউ গ্রাউন্ড থেকে না, কেউ নদী থেকে, কেউ গ্রাউন্ড থেকে নেয়, কেউ রিভার থেকে নেয়। তো ম্যাক্সিমাম সবাই ট্রাই করে হচ্ছে মিল বা ফ্যাক্টরিগুলো আমরা যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, সবসময় নদীর আশেপাশে, যেমন কর্ণফুলী নদীর আশেপাশে, এখানে আমরা সিলেটের ক্ষেত্রে দেখি কুশিয়ারা নদীর আশেপাশে, এই জায়গাগুলোতে ফ্যাক্টরি কিন্তু খুব বেশি গড়ে ওঠে। আমরা যদি আমাদের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো দেখি, মেঘনা দেখবেন, ওই মেঘনাঘাট আমরা দেখি ঢাকা চিত্রা হয়, ওটা নদীর পাশে কিন্তু তাদের ফ্যাক্টরি করে, কারণ ওই পানির সোর্সটার জন্য। পানির সোর্সটা যতটা কাছে হয় ততটা ইজিয়ার হয়। তো ওই পানির সোর্সটাকে সিকিউর করার জন্য আমাদের এই অটোমেটিক সিস্টেমটা বেশি।